মিত্রসহ বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 আগস্ট থেকেই কার্যকর হতে যাচ্ছে এই শুল্ক হার। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ যখন এই প্রতিশোধমূলক শুল্ক কমাতে লবিস্ট নিয়োগ সহ নানা তোড়জোড় চালাচ্ছে, তখন নতুন ঘোষণা দিলেন ট্রাম্প। জানালেন সর্বনিম্ন শুল্ক হার হবে 15%। সমঝোতা না হলে তা চড়তে পারে 50% পর্যন্ত। যদিও এর আগে চলতি মাসের শুরুতে ট্রাম্প জানিয়েছিলেন 150টিরও বেশি দেশকে তিনি শুল্ক বিষয়ক চিঠি পাঠাবেন। তখন তিনি বলেছিলেন সম্ভাব্য শুল্ক হার হতে পারে 10 থেকে 15%। কিন্তু এখন তিনি 15%কেই সর্বনিম্ন সীমায় রেখেছেন। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, 23 জুলাই ওয়াশিংটনে আয়োজিত এক কৃত্রিম বুদ্ধিমত্তা AI সম্মেলনে ট্রাম্প বলেন, আমাদের শুল্ক নীতিতে একটি সহজবদ্ধ কাঠামো থাকবে। এর হার থাকবে 15 থেকে 50%-এর মধ্যে। যেসব দেশের যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক টানাপোড়েন রয়েছে তাদের ক্ষেত্রে এটি 50% পর্যন্ত বাড়তে পারে। ট্রাম্পের এই বক্তব্যে একটি বিষয় স্পষ্ট, অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলো আগামীতে মুখোমুখি হতে যাচ্ছে বেশ চ্যালেঞ্জিং সময়ের। যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক গেল 20 জুলাই CBS নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে 1 আগস্টের ওই সময়সীমার কথা স্মরণ করে দেন। তিনি বলেন, লাতিন আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং আফ্রিকার দেশগুলোর উপর সর্বনিম্ন 10% পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। তবে এপ্রিলের শুরুতে ট্রাম্প এসব দেশের জন্য 10% শুল্ক নির্ধারণের কথা জানিয়েছিলেন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প শুল্ক বিষয়ক চিঠিকে চুক্তি হিসেবে উল্লেখ করেছেন। এ থেকে বোঝা যায় আনুষ্ঠানিক আলোচনায় না বসে একতরফা শুল্ক নীতি প্রয়োগ করতে আগ্রহী তিনি। তবে যে দেশগুলো যুক্তরাষ্ট্রের পণ্যের উপর নিষেধাজ্ঞা তুলে নেবে তাদের জন্য কমতে পারে শুল্ক হার। 22 তারিখ ট্রাম্প ঘোষণা দিয়ে বলেন, জাপানের উপর আরোপিত 25% শুল্ক কমিয়ে 15% করা হবে। বিনিময়ে জাপান মার্কিন পণ্যের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করবে $550 বিলিয়ন। তবে ইউরোপীয় ইউনিয়নকে বেশি গুরুত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমেরিকান বাণিজ্যের পথ মসৃণ করে দিলে তবেই ইউরোপীয় ইউনিয়নের শুল্ক কমানো হবে।